হ্যালো বন্ধুরা, আমি রাজদীপ আর আমার বোন মিঠি। আমরা দুজনে মিলে ঠিক করলাম আজকে একটু হাঁটতে বেরোবো। তো তার জন্য বোনের বায়নায় রাজি হয়ে আমি রেডি হয়ে নিলাম আর হাঁটতে যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। তো প্রচুর গরম বাইরে, তবু এখন রোদটা একটু কম হয়েছে। তো আমি চলেই যাচ্ছিলাম, তো তারপর হঠাৎ মনে পড়লো যাকে নিয়ে যাওয়ার কথা সেই নেই। তারপরে আবার বোনকে নিয়ে এগিয়ে গেলাম। তো রাস্তায় যেতে যেতে বোন একটা গাছ দেখালো, কি সুন্দর ফুল হয়েছে। তো কৃষ্ণচূড়া গাছে প্রচুর ফুল ফুটেছে এবং গরমকালেই এই গাছটা ফুলে একদম ভরে থাকে। তো তার পাশে আরেকটা গাছের দিকে আমার নজর পড়েছে, সেটা হলো আম গাছ। এই আম গাছটা পুরো আমে ভর্তি হয়ে রয়েছে একদম। এই বছরে আমের ফলনটা খুবই বেশি হওয়ার জন্য প্রায় প্রত্যেকটা গাছেই এবার আমের সংখ্যা কিন্তু অনেক বেশি। তো হাঁটতে হাঁটতে আবার আমরা বেরিয়ে পড়লাম রাস্তার দিকে। তো রাস্তাতে দেখতে পেলাম দুজন সম্ভবত স্কুল থেকে ফিরে বাড়ির দিকে যাচ্ছে। তাদের দেখে আমারও স্কুল জীবনের কথা কিছুটা মনে পড়ে গেল। তো তাদের দেখে কিছুটা দূর এগোতেই আমরা একটা কালী মন্দিরের সামনে চলে আসলাম। তো কালী মন্দিরের সামনে হয়ে ঠাকুরকে প্রণাম করে আবার কিছুটা দূর বেরিয়ে গেলাম। তারপর দেখলাম একটা খুব সুন্দর একটা বড় গাছে প্রচুর আম হয়েছে এবং আমার রাস্তায় দেখা প্রত্যেকটা গাছের আমের মধ্যে এই গাছে মনে হলো যেন একটু বেশি আম ফলেছে। তো তারপরে আমরা আবার বেরিয়ে পড়লাম হাঁটতে 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 আমরা চলে আসলাম নিত্যানন্দ সেবাশ্রম কাছে। এবং এই আশ্রমের সুন্দর একটা মনোরম পরিবেশ। রাস্তায় হাঁটতে হাঁটতে যতটা না ক্লান্তি লাগছিল, আশ্রমে ঢুকতেই মনটা একেবারে শান্ত হয়ে গেল। তো আমরা আশ্রমের গেটের সামনে চলে এসেছি। এখন আমরা গেট দিয়ে ঢুকে নেব বাড়ির ভিতরে। আর এই আশ্রমে আসলেই মনটা পুরো শান্ত হয়ে যায়। তো এখন আশ্রমের ভিতরে চলে আসলাম এবং আশ্রমের যোগকুণ্ডের পাশে চলে আসলাম। এখানে বাসন্তী পুজোয় খুব বড় মেলা হয় আর এখানে সেই কদিন ধরে যজ্ঞ চলে। তো যজ্ঞকুণ্ডের পাশেই একটা বিরাট নাট মন্দির। এখানে পুজো উপলক্ষে বিভিন্ন নাচ গান নাটক অনুষ্ঠিত হয়। আর এই টিনের বাড়িগুলোতে সম্ভবত মন্দিরের সেবায়েতরা থাকেন। তো এরপর নাট মন্দির থেকে আমরা চলে গেলাম মূল মন্দিরে। তো মন্দিরের সামনেই হনুমানজির একটা বিগ্রহ আছে এবং আমাদের চোখের সামনে যে গর্ভগৃহটা দেখা যাচ্ছে সেখানে বিভিন্ন ঠাকুর দেবতার অবস্থান আছে। তা এখন মন্দির বন্ধ বলে আপনাদের দেখাতে পারলাম না এবং আমরা মন্দিরের পাশ দিয়ে একটু দেখার চেষ্টা করছি। তো এখান দিয়ে মা দুর্গার মূর্তিটি দেখা যাচ্ছে এবং বাসন্তী পুজোর সময় যেটা বললাম আপনাদের, এখানে কিন্তু প্রচুর বড় মেলা আয়োজন হয়।